আদা, এই যে দেখুন আদা। এই আদার ইংলিশ বলো। তুমি কাটছে আদা, সে একটা গাধা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি স্মিথ স্টোরি। আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালোই আছি। তাই সকাল সকাল উঠেই আমি ছাদে চলে এলাম। আর ছাদে এসে আমি কিছু জনের জন্য ওয়েট করছি। কিছু জন হলো আমার ফ্রেন্ড, মেসের বোন, তাদের জন্যই ওয়েট করছি, কারণ আজকে একটা স্পেশাল কাজ রয়েছে আমাদের। সবাই দেখো ঘুম থেকে উঠে চোখ ঘুম ঘুম অবস্থা এখনও সবাই চলে এসেছে। আর এখানে আমাদের মটর ভাজা চলছে আর একটা মিটিং চলছে। আসলে মিটিংটা হচ্ছে আজকে আমরা একটা ফিস্ট করব, সেই নিয়ে কি কি মেনু তৈরি হবে, কে কে থাকবে ফিস্টে, কত টাকা চাঁদা পড়বে, কি আনা হবে না হবে, কতটা পরিমাণ লাগবে, এই নিয়েই আমাদের একটা মিটিং শুরু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে। আগের দিন রাতে হঠাৎ ঠিক হয় যে আমরা ফিস্ট করব, তারপরে যেই কথা সেই কাজ, লেগে পড়লাম ফিস্টের জন্য। আর এখন আমরা প্রায় 4:30টার মতো বাজে সবজি কাটতে বসে পড়েছি। আমাদের এই মেসের একটা বোন মধুরিমা, সে আগে থেকে অনেকগুলো সবজি কেটে রেখেছিল, তাই আমাদের বেশি কিছু কাটতে হচ্ছে না, কিছুটা কাটলেই হয়ে যাবে। ও অনেকটা কেটে রেখেছিল বলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেছে। যেহেতু অনেক কিছু রান্না হবে তাই আজকে অনেকটা টাইমও লেগে যাবে। তো আমি কাটছি আদা, এই যে দেখুন আদা। এই আদার ইংলিশ বলো। তুমি কাটছে আদা, সে একটা গাধা। তারপর এইদিকে আমি শাকগুলো কেটে যাচ্ছি, আর ওইদিকে মৌমিতা আলু কাটছে, সপ্তমী আদা ছাড়াচ্ছে, আর বাকি যে সবজিগুলো দেখছো পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু মধুরিমায় কেটে রেখেছিল। তারপরে এখন আমরা রান্না বসাবো বলে তোড়জোড় শুরু করে দিয়েছি। এখন প্রায় সন্ধে হতে যায়। আর এদিকে দেখো মাঠে বাচ্চাগুলো খেলছে, আমি ছাদ থেকে দাঁড়িয়ে এটাই দেখছিলাম, বেশ ভালো লাগছে। বাচ্চাগুলো খেলছে, ওদিকে তার মায়েরা একসঙ্গে বসে গল্প করছে। আর এখানে দেখো আমাদের মেসে ছাদে একটা উনুনও রয়েছে, এখানেই আজকে ভালো করে মাংস আর ভাতটা রান্না করা হবে। আর ছোটোখাটো রান্নাগুলো এই রুমের মধ্যে গ্যাসে হবে। আর এখানে ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কী সব করছি। আর এই দিকে স্নিগ্ধা, সে তার আদা বেটেই চলেছে। আর আমি যেহেতু ডাল রান্না করব সবজি আর পনির দিয়ে, তাই আমি ডালটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এটা ভেতরেই হবে। আর এই দিকে স্নিগ্ধা যেভাবে আদাগুলো শিলপুতাতে বাটছে, এইভাবে না বাটলে আমরা তো কি বলবো, অবস্থা খারাপ হয়ে যেত। মধুরিমাও অনেক বাটতে সাহায্য করেছে, কারণ শিলপুতাতে বাটতে অনেক অসুবিধা হয়। তারপরে দেখো আমাদের রান্না বান্না শুরু করার আগে বাইরে এখানে বেগুনিগুলো ভাজা হয়ে যাচ্ছে ফার্স্টে, কারণ আমরা কিছু বেগুনি আগে খেয়ে নেব, তারপরে তো ভাতের জন্য থাকবে। আর এখানে রান্না কমপ্লিট হতে আমাদের পুরো 10টার মতো বেজে যায়। আর আজকের মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু। আর আমি তো রান্না করেছি পনির দিয়ে ডালটা, আর মৌমিতা রান্না করেছে চিকেন। তারপরে সবাই মিলে এই পাঁপড় ভাজা, চাটনি, শাকের তরকারি, ভাত সব কিছু রান্নাবান্না করেছে। আর যারা রান্নাবান্না করেনি তারা সবজি কাটা থেকে শুরু করে আদা বাটা, মশলা বাটা, তারপরে জিনিসপত্র ধোয়া, সবাই মিলে প্রচুর কাজ করেছে আজকে। তাই জন্যই আজকে এত সুন্দরভাবে সব কিছু রান্না বান্না গুছিয়ে কমপ্লিট হয়েছে। রান্নাগুলোও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আজকের মেনুতে ছিল প্রথমে লেবু, স্যালাড, আর সঙ্গে ছিল বেগুনি ভাজা, আলু ভাজা, ভাত, শাকের তরকারি, আর ছিল পনির দিয়ে ডাল, চিকেন। এগুলোই ছিল আজকের রাতের মেনু। আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই, আর সঙ্গে আবার থামস আপও ছিল। সব কিছু মিলে আজকে জমজমাট খাওয়া দাওয়া হবে। সবাই মিলে তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, সঙ্গে গল্প গুজব, হাসি ঠাট্টা, দারুণ মজা হয়েছে আজকে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই কাকিমা আমাদের খেতে দিয়ে দিচ্ছে, কারণ এরপরে যদি আমরা দিতে লাগি অনেকটা দেরি করে ফেলবো। সাধারণত আমরা বাড়িতে রান্নাবান্না কেউই করি না, টুকটাক এটা সেটা রান্নাবান্না করে থাকি, বা মায়ের সঙ্গে একটা ইচ্ছে মতো রেসিপি রান্না করি। এরকম ভাত, সবজি, তরকারি, মাংস গুছিয়ে এরকমভাবে কখনোই আমরা রান্না করি না। যেহেতু ফিস্ট ছিল তাই দেখো সুন্দরভাবে আমরা সবাই মিলে কেমন রান্নাবান্না করে গুছিয়ে রান্নাবান্না করে ফেললাম। তারপরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু নাচানাচি করলাম বন্ধুদের সঙ্গে, ফ্রেন্ডদের সঙ্গে। আমরা তো বাটারফ্লাই গানে নাচতে লেগে পড়লাম। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট সব।